দেখানোর ব্যাপার আছে, সেটা করার পরই এতে আসছি। যাই হোক, আর দেরি করছি না, স্টার্ট করছি। তো ধরো প্রথমে তোমাদের দেওয়া আছে, এটা তোমরা সাথে সাথে খাতায় করতে থাকো। হ্যাঁ, ধরো দেওয়া আছে 15% অফ এ, দেওয়া আছে ধরো 15% অফ এ, খাতায় করতে থাকো, ইকুয়াল টু 20% অফ বি, দেন এ ইস টু বি কত বের করতে দেওয়া আছে। দেখি কে তাড়াতাড়ি আনসার বের করো, দেখি কে পারো। দেওয়া আছে 15% অফ এ ইকুয়াল টু 20% অফ বি, তাহলে এ ইস টু বি কত হবে বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ নিয়ে টুকটাক ধারণা তো আমরা পার্সেন্টেজে দেবো, কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক জায়গা। ঠিক আছে, ধরো তুমি এক্সামে 40% নাম্বার পেয়েছো, তো 40% নাম্বার বলতে বোঝে 40/100, এটা আশা করি সবাই জানো। তো সেম জিনিস এখানেও বলা হয়েছে। কি বলেছে? 15% অফ এ, 15% অফ এ মানে কি বোঝায়? 15 ইন্টু এ বাই 100, বা আমি লিখতে পারি এ ইন্টু 15/100, ওটা লিখলেই বেটার হতো। যাই হোক, বলেছে বি এর 20%, তাহলে বি ইন্টু 20/100। ঠিক আছে, তাহলে এ ইন্টু 15/100 ইকুয়াল টু বি ইন্টু 20/100। বলেছে এ এর 15%, তাহলে এ ইন্টু 15/100 ইকুয়াল টু বি ইন্টু 20/100। ঠিক আছে, এবার ভালো করে কিছুই না, এবার আমাকে বের করতে বলেছে এ ইস টু বি কত হবে বের করতে বলেছে, জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। দেখো, যখন ইকুয়াল চিহ্নের এদিকে নিচেও 100 থাকবে, হরেও 100, একই সংখ্যা থাকবে, ইজিলি আমি দুটো থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে পড়ে আছে কি 15a, এদিকে আছে 20b, তাহলে আমাকে বের করতে বলেছে এ ইস টু বি। তাহলে যদি আমি এ বাই বি বের করতে পারি, তাহলে এ ইস টু বি বের করতে পারবো। তাহলে এ বাই বি কিভাবে বের করব? দেখো, এ এই দিকের বিটা নিচে এদিকে ভাগে চলে এলো, এ বাই বি ইকুয়াল টু ওদিকে উপরে কি আছে 20, আর এর এর কাছে কত আছে 15, এটা এদিকে নিচে চলে আসবে 20/15, মানে 20/15। এটা বলো, এটা কেউ বুঝতে পারোনি? 15a ইকুয়াল টু 20b দিয়ে আমি করেছি a বাই বি, এই বিটা এদিকে নিচে চলে এলো, a বাই বি, এর পরে ছিল 20 আর এই 15টা এরকম নিচে চলে এলো। সবাই বুঝতে পেরেছো আশা করি, যদি কেউ বুঝতে না পারে থাকুন মাইক অন করে বলবে। তাহলে a বাই বি ইকুয়াল টু 20/15। স্যার স্যার হ্যাঁ বলো। আপনার সাউন্ডটা কম আসছে একটু। আচ্ছা ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, শুনতে পাচ্ছ সবাই ঠিকঠাক? যাই হ্যাঁ হোক, ঠিক আছে এবারে। তাহলে আচ্ছা এ বাই বি ইকুয়াল টু 20/15। এইবার দেখো, এটা কাটাকাটি হবে, 5 4 20, 5 3 15। তাহলে আমার হলো কি এ বাই বি ইকুয়াল টু 4/3, মানে আমি লিখতে পারি এ ইস টু বি ইকুয়াল টু 4:3। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে করবে, এগুলোকে কেউ মানে নেগলেক্ট করবে না। মনে হবে ইজি, কিন্তু তবুও এক্সামে ভুল হয়ে যায়। 15% অফ এ মানে এ ইন্টু 15/100, 20% অফ বি মানে বি ইন্টু 20/100। তাহলে যাই হোক, এইটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশনের ব্যাপার। এ বাই বি ইকুয়াল টু আমার বেরিয়ে গেল কত, এ বাই বি ইকুয়াল টু 4:3। এটা সবাই বুঝতে পেরেছো আশা করি? ওকে, সবাই ক্লিয়ার? একটু একটু মাইক অন করে বলে দাও তাড়াতাড়ি। নেক্সট। যা, কেউ বলে না। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা এবার দেখো নেক্সটে আসছি, ভালো করে লক্ষ্য করো। মানে এই টপিক কয়েকটা বাকি আছে, এগুলো একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। ধরো এ ইস টু বি দেওয়া আছে 2:3, ঠিক আছে? এবার ধরো দেওয়া আছে বি ইস টু সি দেওয়া আছে 4:5। ভালো করে লক্ষ্য করো। আবার ধরো বি ইস টু সি দেওয়া আছে 4:5। এবার ধরো সি ইস টু ডি দেওয়া আছে 6:7। তো তোমাকে ধরো বের করতে বলেছে এ ইস টু ডি কত। ভালো করে লক্ষ্য করো, এ ইস টু বি দেওয়া আছে 2:3, বি ইস টু সি দেওয়া আছে 4:5, সি ইস টু ডি দেওয়া আছে 6:7। তোমাকে বের করতে বলেছে এ ইস টু ডি কত। একটু ভালো করে লক্ষ্য করো, তোমার দেওয়া আছে কত, এ বাই বি ইকুয়াল টু 2/3। তাহলে আমি লিখতে পারি এ বাই বি কত দেওয়া আছে 2/3। ভালো করে দেখো, এটা কিন্তু এরকম অঙ্ক তোমরা পাবে। এ বাই বি দেওয়া আছে 2/3, বি বাই সি দেওয়া আছে কত 4/5, সি বাই ডি দেওয়া আছে কত 6/7। তাহলে তোমার কি চাইছে,
এ চাইছে, মানে লবে এ চাইছে আর হরে হচ্ছে ডি চাইছে। এ ইস টু ডি সমান কত হবে? তোমরা এইরকম ভাবে যখনই দেওয়া থাকবে তোমাদের সবসময় মাথায় আসা উচিত যে আরে এ ওপরের লবটা চাইছে আর নিচে হরটা চাইছে, আর বাদ বাকি যেসব নাম্বারগুলো আছে ওগুলো অটোমেটিক ভাবে কাটিয়ে দিতে হবে, তাহলে আমার অঙ্কের অ্যান্সারটা বেরোবে। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো এ বাই বি দেওয়া আছে 2/3, বি বাই সি দেওয়া আছে 4/5। তো আমি কি করছি দেখো, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করছি। কেন করছি আমি আবারও বলছি, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি, মানে তিনটে রাশিকেই আমি হচ্ছে কি করে নিলাম, গুণ করে নিলাম। ষোলো এ ইস টু বাই বি, পঁয়ত্রিশ 16:35। আচ্ছা 16:35। আচ্ছা আসছি, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করলাম, করলে কত হচ্ছে, আমি একদম করছি 2 4 8, 2 4 8, 8 6 48, 48, বি সি ডি গুণ করলে হর হর গুণ করলে কত হচ্ছে, 3 5 15, 7 105, 48/105। এইবার কাটাকাটি দেখো, বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে উপরে এ পড়ে আছে, নিচে হচ্ছে ডি পড়ে আছে। এইবার এইটা কাটাকাটি করো, 48/105, এটা কাটাকাটি করলে কি হয়, তিনের নামতায় 16 3 48, 35। তাহলে এ আমার উপরে পড়ে আছে কত, এ পড়ে আছে, এখানে পড়ে আছে ডি পড়ে আছে, তাহলে এ বাই ডি ইকুয়াল টু কত পড়ে আছে, 16/35, মানে হচ্ছে এ ইস টু ডি ইকুয়াল টু 16:35। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা থাকা উচিত না এখানে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা, না আরো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা নেক্সটে যাচ্ছি। আচ্ছা সেই এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সেটা বের করানো তো তোমরা শিখে গেছো, সেই ডান পাশে খালি আছে ডান পাশে বসে যাবে, ওটা তো শিখে গেছো? একটু মাইক অন করে বলে দাও, ওটা তো হয়ে গেছে তোমাদের? হ্যাঁ স্যার শিখেছি, হ্যাঁ স্যার শিখেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আর একটা ব্যাপার দেখো, ধরো আছে 0.6 a ইকুয়াল টু 0.9 b, দেন এ ইস টু বি কত হবে? এটা নর্মালি করে দেবে, এটা আমি আর করছি না, এটা তোমরা পারবে। পয়েন্ট পয়েন্ট দুদিক থেকে তুলে দিতে পারো, তাহলে 6a ইকুয়াল টু 9b, তাহলে এ বাই বি কত হবে তোমরা ইজিলি বের করে নিতে পারবে। ঠিক আছে, যাই হোক আমি আরেকটা নেক্সট টপিক করেই তারপরে এই ভাষার অঙ্কে যাবো। দেখো 2a, যখন কোনো জায়গা অসুবিধা হবে সঙ্গে সঙ্গে বলবে মাইক অন করে। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, এটা দেওয়া আছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, তোমাকে বের করতে বলেছে a ইস টু b ইস টু c। ধরো বের করতে হবে a ইস টু b ইস টু c, ঠিক আছে, এটা বের করতে হবে। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে হবে a ইস টু b ইস টু c। ঠিক আছে, কিছু না, একদম ভালো করে চিন্তা করবে। এই যে সংখ্যাগুলো আছে না, 2 3 আর 4, এর হচ্ছে এলসিএম বের করে নেবে। এলসিএম মানে কি, লসাগু বের করে নিলে। ঠিক আছে, 2 3 আর 4 এর লসাগু সবাই খাতায় বের করে নিয়ে কত হয় মাইক অন করে কেউ একটা জানাও তাড়াতাড়ি। 2 3 4, 12 হয় স্যার, 12 হয় স্যার। 12 হলো। ঠিক আছে, তাহলে এলসিএম কত হলো, 12 হলো। ঠিক আছে, তাহলে এর কাছে কত ছিল, 2 ছিল, বি এর কাছে কত ছিল, 3 ছিল, সি এর কাছে কত ছিল, 4 ছিল। এই তো, তাহলে 2 কতয় 12, 2 6 12, 3 কতয় 12, 3 4 12, 4 কতয় 12, 4 3 12। বুঝতে পারলে কথাটা? তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে, 6:4:3। বলো, অসুবিধা থাকলে বলো। এটা কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? আমি পুরো না লিখে শর্টকাটে করলাম। বুঝতে পেরেছো আশা করি। যখনই এরকম দেওয়া থাকবে টু, আমি আবারও বলছি লক্ষ্য করো, 2a ইকুয়াল টু 3, সবকিছু ভুলে যাও। অনেক বইতে কে পুটিং এ করা থাকবে, কনস্ট্যান্ট ধরে করবে, সবকিছু ভুলে যাও। দেখো তুমি এখানে কত ভালো অঙ্ক করো সেটা জানার দরকার নেই, তোমাকে এখানে অপশন অপশন মোটামুটি মিলিয়ে অঙ্কটা কারেক্ট করতে হবে, ব্যাস। তুমি অঙ্কে পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c দেওয়া আছে। ঠিক আছে, তো 2 3 আর 4 এর আমি প্রথমে এলসিএম বের করে নেব। 2 3 4 এর এলসিএম বের করলে আমার হচ্ছে 12 হচ্ছে। ঠিক আছে, এবার 2 এর নাম মানে 2 এর নামটায় 12 কোথায় আছে, 2 6 12 6 লিখলাম। 3 এর নামটায় 12 কোথায় আছে, 3 4 12 4 লিখলাম। 4 এর নামটায় 12 কত আছে, 4 3 12 3 লিখলাম। তাহলে 6:4:3 হয়ে গেল। এলসিএম করলে, এলসিএম কে সেই ডিজিট দিয়ে ভাগ করলে যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে আমার আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো নাকি? সবাই বুঝতে পেরেছো? মাইকটা অন করে বলে দাও একবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এবার আমি চলে আসি একদম এতে ভাষার অঙ্কে চলে আসি। আচ্ছা, তোমাদের একটা আমি মোটামুটি আর এগুলোতে আশা করি আর আটকাবে না। যাই হোক, তোমাদের একটা আমি পিডিএফ পাঠিয়েছিলাম, তোমাদের বোধহয় গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা সেটা পেয়েছো তো? ওই যে একটা ভাষার অঙ্কের পিডিএফ দিয়েছিলাম, তোমরা পেয়েছো? কোনটা স্যার? কোনটা স্যার? একটা এই ভাষার অঙ্কের কোন পিডিএফ ভাষা দেওয়া অঙ্ক? হয়েছিল। কোন ভাষা অঙ্ক? অনেক কটা ছিল, ওই যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। এই যে দেখো, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা আছে, এসছে, দেখতে পাচ্ছ? এটা পেয়েছো বোধহয় তোমরা সবাই। হ্যাঁ স্যার, পেয়েছি ও হ্যাঁ পেয়েছি হ্যাঁ, পেয়েছি ও হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি পেয়েছি। যদি কারোর কাছে না থাকে একটু স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? আমি এখান থেকে কয়েকটা, মানে এগুলো হচ্ছে, মানে আমি একদম মেন্স প্রিলি বেসিসে মোটামুটি এগুলো করলে সবকিছু কভার করা যাবে এরকম ভাবে একটা তৈরি করা আছে, তো ভালো করে একটু দেখে নাও। আর এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারে পড়েছে, কিছু কিছু মেন্সে পড়েছে, হাই লেভেলের আছে, আবার কিছু কিছু খুবই ইজি আছে, তো একটু বুঝলেই হয়ে যাবে আর কি, ব্যাপারটা আর কিছুই না। যাই হোক, তাহলে মোটামুটি সবাই স্ক্রিনশট তুলে নিয়েছো বা আছে সবার কাছে? আচ্ছা, ফার্স্ট অঙ্কটা এমনি নর্মালি দেখো কি বলেছে। বলেছে আচ্ছা, কেউ একজন এখানে বলছিল শুধু ওই কয়েনের অঙ্কটা বাদ দিয়ে সবকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কার রয়েছে, সৌরভ না কি, কে বলছিলে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম। হ্যাঁ স্যার, আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। আর বাকিরা প্র্যাকটিস মানে করতে বলেছিলাম, তোমাদের চেষ্টা করতে বলেছিলাম, যাই হোক হয়তো করনি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা সৌরভ দেখতে থাকো, তুমি যেভাবে করেছো সেভাবে কোনো কোনোটা হবে, আবার কোনো কোনোটা নাও হতে পারে। দেখো, ইজি টেকনিকটা শিখে যাবে, আর কিছুই না। বলেছে 700 টাকা রাম শ্যাম আর যদুর মধ্যে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে 700 টাকাটা। এইবার অঙ্কে বলেছে যাতে রাম শ্যামের অর্ধেক পায় এবং শ্যাম যদুর প্রাপ্তের অর্ধেক পায়। ঠিক আছে, তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত, এটাই বের করতে বলেছে। অঙ্কটা সবাই ভালো করে পড়বে। এখানে বলেছে কি, রাম শ্যামের অর্ধেক পায়, রাম অর্ধেক পাবে শ্যামের, ঠিক আছে? আবার শ্যাম যদুর প্রাপ্ত অর্ধেক অর্ধেক পায়। এই জিনিসটা যে বুঝতে পারবে তার কাছে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। যাই হোক, এবার আমি একদম ডিরেক্ট করছি, চলে আসুন। সবার কাছে অঙ্কটা আছে, আমি আর অঙ্কটা দেখাচ্ছি না, মানে স্ক্রিনে দেখাচ্ছি না। আমি সংক্ষেপে লিখছি, যদুকে জে লিখলাম, শ্যামকে এস লিখলাম, রামকে আর লিখলাম। প্রথমে বলেছে, দেখো কি বলেছে, রাম শ্যামের অর্ধেক পায়। রাম কত পায়? শ্যামের অর্ধেক পায়। তাহলে মনে করো, এখানে জাস্ট ধরে নেবে, কত ইজি দেখো। বলেছে রাম শ্যামের অর্ধেক পায়, যদি শ্যাম 2 পায়, রাম তাহলে কত পাবে? 1 পাবে। তুমি বলতে পারো যে স্যার 2 কেন ধরবো, আমি 4 ধরতে পারি, ধরতে পারো, কোনো প্রবলেম নেই, আমি ধরলাম, সবসময় ছোটোর দিকটাই ধরবো। যদি শ্যাম 2 পায়, রাম 1 পাবে, তাই তো? কেন বলেছে না, রাম বলেছে রাম শ্যামের অর্ধেক পায়, তাহলে রাম 2 পেলে শ্যাম 1, সরি শ্যাম 2 পেলে রাম 1 পাবে। আর কি বলেছে, যদুর, আর কি বলেছে না, এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্ধেক অর্ধেক পেয়েছে। শ্যাম কি বলেছে, শ্যাম যত পেয়েছে যদু, মানে যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেয়েছে শ্যাম। তাহলে শ্যাম যদি 2 পায়, যদু কত পাবে? 4 পাবে। অঙ্কে সেটাই বলা আছে, দেখো অঙ্কে বলা আছে রাম পেয়েছে শ্যামের অর্ধেক, তাহলে শ্যাম 2, রাম 1। আবার বলেছে শ্যাম পেয়েছে যদুর অর্ধেক, তাহলে যদু যদি 4 হয়, 4-এর অর্ধেক কত? 2। বলো, এইটা কেউ বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারোনি? এটাকে অনেকে বলতে পারো অন্যরকম ভাবে করতে হবে, হ্যাঁ অন্যরকম ভাবে করতে পারো, ক্যালকুলেশন কঠিন হবে, কিন্তু এটা ধরলে ক্যালকুলেশন ইজি হবে। ঠিক আছে, বলো, কেউ বুঝতে পেরেছো না পারোনি এই জায়গাটা? আশা করি সবাই বুঝতে পেরেছো, বলো, একটু একটু মাইক অন করে বলো এই জায়গাটা, হ্যাঁ একটু স্যার, বলো বলো পেরেছি। মাইক অন হ্যাঁ করে স্যার, বলো। পেরেছি। ওকে ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তাহলে। তাহলে এইবার লক্ষ্য করো, এবার বলেছে কত টাকা রাম শ্যাম যদুর মধ্যে ভাগ হবে? 700 টাকা হচ্ছে রাম শ্যাম আর যদুর মধ্যে ভাগ হবে, 700 টাকা। কিন্তু আমি এখানে কত টাকা ধরেছি? এই তিনটেই হচ্ছে রাম শ্যাম যদুর টাকা আমি ধরেছি। 4 যুক্ত 2 যুক্ত 1, এটা আমি রাম শ্যাম আর যদুর টাকা ধরেছি। তাহলে এখানে টোটাল কত টাকা হচ্ছে? 7 টাকা, এই তো। কিন্তু অঙ্কে কত বলেছে? 700 টাকা। তাহলে আমি ধরেছি 7, তাহলে আমার ধরা 7 মানে অঙ্কে কত সেটা? 700। একদম ইজি, জাস্ট মাথায় নিয়ে নাও ব্যাপারটা। আমি কত ধরেছি? টোটাল রাম শ্যাম যদুর টাকাটা আমি কত ধরেছি? 7 ধরেছি, কিন্তু অঙ্কে সেটা কি বলেছে? 700। তাহলে 7 মানে যদি 700 হয়, 1 মানে কত হবে? 700/7। তাহলে 1 মানে হচ্ছে 100, এই তো। তাহলে টোটাল টাকাটা হচ্ছে 7। ঠিক আছে, অঙ্ক নিয়ে বেশি ভাবনা চিন্তার কিছু নেই, ম্যাজিকের মতো হয়ে যাবে। দেখো 4, 2 আর 1 যোগ করলে 7 হয়। আমি তাহলে রাম শ্যাম আর যদুর টাকাটা কত ধরেছি? 7।
ঠিক আছে, তোমরা বাচ্চাবেলা অঙ্ক করেছো 4x 2x 1x দিয়ে 7x ইকুয়াল টু 700, কিচ্ছু দরকার নেই। 4 2 আর 1 যোগ করলাম 7, 7 সমান অঙ্কে বলা আছে 700, তাহলে 1 সমান কত হবে 100। ঠিক আছে, তাহলে 1 হচ্ছে 100 হয়ে গেছে। এইবার আমি খেয়াল করব এই একটা কে পেয়েছে, রাম পেয়েছে 1। ঠিক আছে, রাম কত পেয়েছে 1 পেয়েছে, তাহলে রাম অরিজিনালি কত টাকা পেয়েছে, 1 মানে 100 টাকা পেয়েছে। ঠিক আছে, রাম কত বলেছে, রামের ভাগটা কত 1, তাহলে রাম অরিজিনালি কত টাকা পেয়েছে 100 টাকা পেয়েছে। ঠিক আছে, সেরকম ভাবে শ্যামের অরিজিনাল ভাগ কত 2, তাহলে 1 মানে যদি 100 হয় 2 মানে কত 200। সেরকম ভাবে যদু কত পেয়েছে 4, তাহলে 1 মানে যদি 100 হয় 4 মানে কত 400। তাহলে আমার অঙ্কে কি জানতে চেয়েছে, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত। তাহলে এখানে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণটা কত আমি পেলাম, যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ 400 টাকা। বলো ভালো লেগেছে কি ভালো লাগেনি, কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি, বলো বলো, একটু মাইক অন করে সবাই বলো, যদি না বুঝতে পারো আমি আবারও বোঝাচ্ছি। একদম ইজি প্রসেস, আর এরকম প্রসেসে শুধু রেশিও প্রপোর্শন না, অনেক অঙ্ক সলভ হবে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, সৌরভ কি এরকম করেছিলে না অন্যরকম করেছো? স্যার আমি ইউনিট ধরে করেছি, আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি হ্যাঁ ওরকম করতে পারো, অসুবিধা নেই। এবার কি বলতো, এরকম প্রসেস করলে এটা বিভিন্ন ইউনিট ধরে চ্যাপ্টার, করা যায়, ইউনিট ধরে করা যায় তো স্যার? হ্যাঁ 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 করা যায়, যায় না কেন, যায়। যাই হোক, বুঝতে পেরেছো তোমরা সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এবার আসছি আমরা নেক্সট অঙ্কে। সবার কাছে আছে, আমি আর অঙ্কটা শো করছি না, যাদের যাদের নেই তারা আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। আচ্ছা, এবার দেওয়া আছে কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে 3:2। ঠিক আছে, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। ঠিক আছে, কিছুই না, কি বলেছে, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে দিয়েছে 3:2, বলেছে ছাত্র আর ছাত্রী, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 3:2, ছাত্র বলেছে 3, ছাত্রী বলেছে 2। এবার বলেছে ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, ভালো করে শোনো। আচ্ছা, এই যে ছাত্র 3 ছাত্রী 2, এইটাকে আমি মনে মনে করে দুটো শূন্যের পাশে লাগিয়ে দিতে পারি, এর 2 এর পাশে দুটো শূন্য লাগিয়ে দিতে পারি। এবার তোমাদের মনে হবে কেন স্যার দুটো শূন্য লাগিয়ে দেবো, না অঙ্কের সুবিধার জন্য, আমাদের কাজের সুবিধার জন্য। কিসের জন্য কাজের সুবিধা, ধরো আমি 3কে নিয়ে হাঁটতে পারবো না, অঙ্কের রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু অঙ্ক করতে সময় লাগবে, সেই জন্য 3-এর কাছে আমি যদি দুটো শূন্য দিয়ে দিই, 2-এর কাছেও যদি দুটো শূন্য দিয়ে দিই, তাহলে আমি কিন্তু কোনো অপরাধ করিনি, আমি ইজিলি দুটো শূন্য বসাতে পারি। ছাত্র বলেছে 3, আমি লিখলাম ছাত্র 300, এখানে 3টা হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাই জন্য ছাত্রকে আমি 300 ধরলাম। ছাত্রী বলেছে 2, তাহলে ছাত্রীকে আমরা 200 বললাম। আরে 300:200 মানেও 3:2 বোঝায়, সেটাকেই আমি লিখেছি 3:2টাকে লিখেছি 300:200। ঠিক আছে, এইবার কি বলেছে ভালো করে লক্ষ্য করো, বলেছে যে যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, তাহলে কি বলেছে ছাত্রদের কত পার্সেন্ট, ছাত্রদের 20%, তাহলে 300 এর 20% স্কলারশিপ পেয়েছে। এটা সবাই বুঝতে পেরেছো না পারোনি? তুমি পরীক্ষায় যদি বলে তুমি পরীক্ষায় 500-র মধ্যে 40% মার্কস পেয়েছো, তুমি নিশ্চয়ই এটা করতে 500 × 40/100। সেরকম ভাবে ছাত্র হচ্ছে 300-র মধ্যে 20% স্কলারশিপ পেয়েছে, 300 × 20/100। ঠিক আছে, তো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে ছাত্র হচ্ছে 60 জন ছাত্র স্কলারশিপ পেয়েছে। এবার ছাত্রী কি বলেছে, ছাত্রী বলেছে কি বলেছে এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে। ছাত্রী টোটাল কত আছে 200, ওদের কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে, 30% স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, তো একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, তাহলে ছাত্রী কতজন পেয়েছে, ছাত্রীও 60 জন ছাত্রী স্কলারশিপ পেয়ে গেছে। এই তো, তাহলে তোমার কি এখানে কিন্তু অঙ্কটা ভুল করবে অনেকে, এখানে বলেছে কতজন, কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, কত জনও বলেনি, কত শতাংশ পায়নি। ঠিক আছে, ভালো করে ধরো, তাহলে 60 জন ছাত্র স্কলারশিপ পেয়ে গেছে, 60 জন ছাত্রীও স্কলারশিপ পেয়ে গেছে, তাহলে মোট স্কলারশিপ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা কত, 60 + 60 120 জন মোট স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, 120 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, তাহলে আমার ছাত্রছাত্রী যতজন ছাত্রছাত্রী আছে সেগুলো স্কলারশিপ পায়নি কত, সেটা আমাকে বের করতে হবে। আমি এখানে ছাত্র কজন ধরেছি 300 জন, ছাত্রী কজন ধরেছি 200 জন,
তাহলে মোট কতজন ধরলাম? মোট হচ্ছে 300 আর 200 মিলে 500 জন। যাদের মধ্যে কতজন স্কলারশিপ পেয়েছে? 120 জন স্কলারশিপ পেয়ে গেছে। তাহলে স্কলারশিপ পায়নি কতজন? মাইনাস করে দিলে পেয়ে যাব 380 জন হচ্ছে স্কলারশিপ পায়নি। ঠিক আছে, তাহলে তোমাকে যদি এটা জানতে চাইতো কতজন স্কলারশিপ পায়নি, তাহলে আমি বলে দিতাম 380 জন স্কলারশিপ পায়নি। কিন্তু তোমাকে অঙ্কটাতে দিয়েছে কত শতাংশ স্কলারশিপ পায়নি। এটা একদম মেন্সের অঙ্ক এসছে, কত সালে একটা এসছিল আমি খেয়াল করিনি, তবে এসছিল একটা। বলেছে যে কত শতাংশ স্কলারশিপ পায়নি, তাহলে 380 জন স্কলারশিপ পায়নি। এবার কত শতাংশ বের করব কি করে? 380 জন স্কলারশিপ পায়নি কত জনের মধ্যে? 500 জনের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে কত শতাংশ, মানে পার্সেন্টেজ বলেছে 100 জনে বের করতে হবে। তো কাটাকাটি করলাম, তাহলে 76 জন ছাত্র, 76% ছাত্র হচ্ছে, ছাত্রছাত্রী হচ্ছে স্কলারশিপ পায়নি। সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? এই পার্সেন্টেজের এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো? এখানে বলেছে যে হ্যালো আমি, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে কোশ্চেনটা তাহলে একটু ভালো হতো স্যার, একটু ভালো বুঝতে। হতো স্যার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। এবার হচ্ছে আমি চেষ্টাও করেছিলাম যে স্ক্রিনে কিভাবে আনা যায়, কিন্তু আমি পারলাম না আর কি স্ক্রিনে আনতে। তো সেই তাহলে জন্যই স্যার আমি বুঝতে তোমাদের সুবিধা আগে, হয়, বুঝতে সুবিধা হয় স্যার। আমি নিজেও বুঝতে পারছি যেটা প্রবলেম হচ্ছে, কিন্তু তোমাদের ওই জন্য আমি আগে দিয়ে দিয়েছিলাম এবং ম্যাডামকেও বলেছিলাম যে ওটা আগে তোমাদের প্রোভাইড করে দিতে, এবং তোমরা যাতে খাতায় লিখে নাও বা তোমাদের কাছে যাতে রেখে দিতে পারো। মানে বুঝতে পেরেছো তো? এতে এই জায়গাটায় হয় তুমি একবার করে স্ক্রিনে আনতে পারো, মানে স্ক্রিনে আনতে পারবে না, নোটিশটা মানে পিডিএফটা বড়জোর তোমার চোখের সামনে মাঝে মধ্যে আমি আনতে পারি, বাট স্ক্রিনে অঙ্ক আর একসাথে করা এইটুকু স্ক্রিনের মধ্যে হচ্ছে না ব্যাপারটা আর কি। ওই জন্য তোমাদের আগে প্রোভাইড করে দিয়েছি, তোমরা খাতায় তুলে নেওয়া উচিত ছিল আর কি। বুঝতে পেরেছো কথাটা? আমিও চেষ্টা করেছিলাম যে স্ক্রিনে দিয়ে তারপরে অ্যান্সারটা করানোর, কিন্তু হচ্ছে সেটা হয়নি আর কি। বুঝলে তো? যাই হোক, একটু পরের দিন থেকে যখন আগে, আমি অনেক আগেই পিডিএফ পাঠিয়ে দিয়েছি, পিডিএফটা সেইগুলো একটু খাতায় লিখে নিতে পারতেন প্রশ্নগুলো, বা আস্তে আস্তে ওই কি বলেছে না বলেছে। বলেছে যে কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 3:2, আবারও বলে দিচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা 3:2 বলেছিল, তো 3:2 লিখেছি। সেই জন্য কাজের সুবিধার জন্য 300 আর 200 করে নিলাম। এবার বলেছে ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়। তাহলে 300 এর 20% স্কলারশিপ পেয়েছে, তাহলে 300 ইন্টু 20/100 স্কলারশিপ পেয়েছে, মানে 60 জন স্কলারশিপ পেয়েছে। ঠিক আছে, আর বলেছে ছাত্রী 30% স্কলারশিপ পেয়েছে, মানে 200 ইন্টু 30/100 মানে 60 জন স্কলারশিপ পেয়েছে। তাহলে ছাত্র 60 জন পেয়েছে, ছাত্রীও 60 জন পেয়েছে। তাহলে মোট কতজন স্কলারশিপ পেয়েছে? 120 জন স্কলারশিপ পেয়েছে। এবার আমার টোটাল ছাত্রছাত্রী কত? আমি তো এখানে ছাত্র ধরে নিয়েছিলাম 300, ছাত্রী ধরে নিয়েছিলাম 200, তাহলে টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 3 2 500। আর কতজন পেয়ে গেছে স্কলারশিপ? 120 জন স্কলারশিপ পেয়ে গেছে। তাহলে কতজন পায়নি স্কলারশিপ? 500 মাইনাস 120 মানে 380 জন স্কলারশিপ পায়নি। এবার 380 জন স্কলারশিপ পায়নি কতর মধ্যে? 500-র মধ্যে 380 জন স্কলারশিপ পায়নি। তাহলে 100-র মধ্যে কতজন পাবে না? এটাই পার্সেন্টেজ, 76% হচ্ছে স্কলারশিপ পায়নি। বলো বুঝতে পেরেছো কি পারোনি? সবাই বুঝতে পেরেছো? একটু রেসপন্স করে দাও। হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে তো সবাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো। আচ্ছা তিনেরটার আগে চারেরটা আমি করাই, তারপরে তিনেরটা করাচ্ছি, ঠিক আছে? চারেরটা আগে করাচ্ছি। চারেরটা কি করেছো সবাই? চারের পারবে নাকি দেখো, তাহলে আমি আর করাবো না। চারেরটা পারবে নাকি দেখো, ইজি আছে কিন্তু। দেখো তিনজনের মধ্যে কেউ যদি বলো পারবে না, তাহলে আমি করাবো। একটু দেখে নাও, কোনো প্রবলেম নেই। যদি না পারো তাহলে আমাকে বলো। একটু পড়ে দেখো। বলেছে 391 টাকা এ বি ও সি এর মধ্যে 6:8:9 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে? একটু বলো পারবে কি পারবে না? কেউ রেসপন্স তো করো।
স্যার আমি করেছি তো করেছো? আর সৌরভ বলছো আর দুজন করেছো? মানে আমি করে দেবো নাকি একটু বলো, তাহলে তাহলে আমি করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আর হ্যাঁ যদি স্যার করে বলো দিন। আমরা পেরে হ্যাঁ যাবো, স্যার করে দিন। আচ্ছা ঠিক আছে, ব্যাস এটাই বলে দেবে। তো যদি মনে হয় পারবো না তাহলে আমি বলে, প্রবলেম কিছু নেই, ঠিক আছে, ওকে। বলেছে যে 391 টাকা এ বি সি এর মধ্যে 6:8:9 ভাগ করে দিয়েছে, তো প্রত্যেকে কে কত টাকা করে পাবে। তাহলে A:B:C এর অনুপাতটা বলেছে, কি কালি হয়ে গেল দাঁড়া, A:B:C বলেছে কত, 6:8:9। টোটাল কত টাকা বলেছে, টোটাল বলেছে 391 হচ্ছে টোটাল টাকা। এবার A:B:C কত বের করতে হবে, ঠিক আছে। বলেছে A:B:C কত বের করতে হবে না, বলেছে এ বি সি হচ্ছে ইন্ডিভিজুয়ালি কত করে টাকা পায়। এই তো বলেছে 391, এইটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট 391, যেটা হচ্ছে 6:8:9 তে ভাগ করে দেওয়া হবে A:B:C এর মধ্যে, তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে। দেখো এই অঙ্কগুলো করার সময় একটু ভালো করে খেয়াল রাখবে, একদম ইজি অঙ্ক। তোমরা এতক্ষণ খুব কঠিন অঙ্ক করেছো, এটা হচ্ছে সব থেকে সহজ অঙ্ক। তাহলে এ এ কত পাবে আমি একদম ডাইরেক্ট বের করছি, লক্ষ্য করো। এর এর হচ্ছে অনুপাতের অ্যামাউন্টটা কত, 6, ভালো করে লক্ষ্য করবে। এবার নিচে কি বসবে, এইটাকে বলে আনুপাতিক ভাগহার। হ্যাঁ, নিচে কি বসবে বলো তো, এ বাই এর যেটা 6, এ বাই নিচে বসবে এ প্লাস বি প্লাস সি, মানে 8 যুক্ত 6 যুক্ত 9, প্রত্যেকটার ক্ষেত্রে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে উপরে বসে যাবে, আর বাদ বাকি যে তিনটে থাকবে, বাদ বাকি তিনটে না, যার যে তিনটে থাকবে তিনটেই যোগ হয়ে নিচে বসবে। 8, 6 আর 9 যোগ করলে 8, 6, 14, 14, 9, 23, এইটা হচ্ছে নিচে বসলো। এটা সরি 23, এটাকে বলবো এর আনুপাতিক ভাগহার, 6-এর 23। এইবার টোটাল কত টাকাটা ভাগ হবে, 391 টাকাটা ভাগ হবে, 391 টাকাটা ভাগ হবে, ঠিক আছে। তাহলে 6/23টা কিভাবে হলো বুঝতে পেরেছো, 8, 6, 14, 14, 9, 23, 23, আর কত টাকাটা ভাগ হবে, 391 টাকাটা ভাগ হবে। তো এটা কাটাকাটি করবে, 23 একে 23, 161, তাহলে 23 7 161, আচ্ছা 17, 17 6, 17 ইন্টু 6, 102, ঠিক আছে। তাহলে এ কত টাকা পাচ্ছে, 102 টাকা পাচ্ছে। আচ্ছা বি, সবাই বুঝতে পেরেছো আশা করি, এটা না বোঝার কিছু নেই, যারা না বুঝতে পেরেছো বিটা দেখে নাও, বুঝে যাবে। বি কত টাকা পাবে, বির অনুপাতের পরিমাণ কত দেওয়া আছে, 8, নিচে কত হবে, সেই নিশ্চয়ই একই বসবে, 8, 6, 8, 8, 6, 14, 14, 9, 23, 8-এর 23 গুণ ওপরে কত বসবে, 391, সেই কাটাকাটি করবে, 23, 17, 391, তাহলে 17 8-এ 17 8-এ 136, তাহলে এ পেয়েছে 102, বি পেল 136, সেরকম সি এর পরিমাণ বলা আছে 9, তাহলে 9/24 ইন্টু 9/24 ইন্টু 391, আরে 24 কেন, 23, 391, ঠিক তো লিখলাম নাকি, হ্যাঁ 391। এবার 23 আর 391 কাটাকাটি করলে সেই 17 হলো, আর 17 9 কত, 17 9 কত রে, 17 9 153, এই তো। তাহলে দেখো এ কত টাকা পেলো, এ পেয়েছে 102, বি পেয়েছে 136, সি পেয়েছে 153, তাহলে সি পেয়েছে 153, বি পেয়েছে 136, আর এ পেয়েছে 102, তিনটে যোগ করে দাও, 391 টাকাটা আমার টোটাল টাকা, আমার অঙ্কে দেওয়া আছে, এই যে 391 টাকাটা ভাগ হয়েছে, এই 391 টাকাটা এইভাবে ভাগ হয়েছে, যাতে সি পেয়েছে 153, বি পেয়েছে 136, এ পেয়েছে 102। বলো এবার কার বুঝতে অসুবিধা আছে, এটা হচ্ছে যতগুলো অঙ্ক করলে এতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ইজিয়েস্ট আর কি। বলো বুঝতে অসুবিধা থাকলে বলো, আর যদি বুঝে থাকো তাহলে বলে দাও তাড়াতাড়ি যে বুঝে গেছি, তাহলে আমি তাড়াতাড়ি নেক্সটটায় যেতে পারি। হ্যাঁ অজয় কর্মকার, সৌরভ বলো, বুঝতে পেরেছো, ওকে ঠিক আছে, চলো তারপরে নেক্সটে যাই। আচ্ছা এবার হচ্ছে আমরা তাহলে ওই এর অঙ্কটা করি নাকি, ওই কি বলে মিশ্রণের অঙ্কটা করি, অ্যালকোহল ফল কি সব আছে যে,
ঠিক আছে? তো একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত দেওয়া আছে 4:3। অঙ্কটা তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলাম, তো তোমার স্ক্রিনশটটা নিয়েছো তো? তাহলে একবার দেখে নাও, সেই জায়গায় ফিরে গিয়ে একবার দেখে নাও অঙ্কটা কি বলেছে। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ বলেছে 4:3। যদি মিশ্রণটিতে 7 লিটার জল যোগ করা হয়েছে, ঠিক আছে, মিশ্রণটিতে 7 লিটার জল যোগ করা হয়েছে, তাহলে মিশ্রণটিতে অ্যালকোহল ও জলের পরিমাণ বলে দিয়েছে 3:4 হয়। তাহলে আগে ছিল 4:3, এখন 7 লিটার জল যোগ করে দিতে তার পরিমাণটা হয়ে গেছে 3:4 অনুপাতটা। তাহলে মিশ্রণটিতে অ্যালকোহলের পরিমাণ কত আছে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, কিছুই না, জাস্ট নর্মাল ভাবে ভাববে, তাহলে কিন্তু অঙ্কটা ইজিলি হয়ে যাবে। কি বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল আর জল, ঠিক আছে, অ্যালকোহল আর জলের পরিমাণ দেওয়া আছে 4:3, 4:3। ঠিক আছে, এইসব মানে মিশ্রণের অঙ্কে অনেক রকম প্রসেস আছে, ঠিক আছে, বিভিন্ন রকম প্রসেসে করতে পারো। তবে দেখো আমি এখানে এক্স ধরে করাচ্ছি, একদম আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না, কেননা এটা এক্স ধরে করলে খুব একটা প্রবলেম হয় না, তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো এটাকে যদি আমি 4x নিলাম, এটাকে 3x নিলাম। সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছিলাম যে স্যার ইউনিট ধরেই করান প্রথম। ইউনিট ধরে করলে হয়, কিন্তু ইউনিট ধরে করলে অনেক সময় এই মিশ্রণের এই জায়গাগুলোতে তোমরা একটু ঝাড় খেতে পারো। ইউনিট ধরে তো আগের গুলো করালাম, এটা একটু দেখো, এটা এক্স ধরে করছি, আশা করি তো মানে অসুবিধা হবে না, একটু লক্ষ্য করো। 4x আর 3x ধরলাম, তাহলে অ্যালকোহল হচ্ছে 4x আর ওয়াটার হচ্ছে 3x ধরেছি। ঠিক আছে, এবার বলেছে মিশ্রণটিতে 7 লিটার জল যোগ করা হলো, ওয়াটার হচ্ছে 3x আছে, ঠিক আছে, তাহলে অ্যালকোহল আছে 4x, ওয়াটার আছে 3x। এবার বলেছে মিশ্রণটিতে 7 লিটার জল যোগ করে দিয়েছে, তাহলে 7 লিটার জল যোগ করে দিয়েছি ওয়াটারের সাথে 7 লিটার। ঠিক আছে, ওয়াটারের সাথে 7 লিটার জল যোগ করে দিতে অনুপাতটা কত হয়েছে, 3:4 হয়েছে। ঠিক আছে, অ্যালকোহল আর জলের পরিমাণটা হয়ে গেছে 3:4। ঠিক আছে, কিচ্ছু না, একদম ইজি। দেখো তাহলে আগে ছিল 4x, এরকম একটা অঙ্ক তোমরা মাস্ট করে যাবে এক্সামে, তুমি পাবেই পাবে। একটা দেওয়া আছে 4x আর একটা হচ্ছে 3x। এবার কি বলেছে, ওয়াটার 7 লিটার আরো এক্সট্রা যোগ করে দিয়েছে, তাহলে 3x এর সঙ্গে 7 যোগ করে দিয়েছি, তাহলে 4x/3x + 7 ইকুয়াল টু আমার দাঁড়িয়ে গেছে 3:4। তাও ইজিলি আমরা কোনাকুনি গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলে এটা হয়ে গেল 16x ইকুয়াল টু, এটা হচ্ছে 9x প্লাস 21। তাহলে 9x টা এদিকে এলে 16x - 9x ইকুয়াল টু 21, তাহলে হচ্ছে 7x ইকুয়াল টু 21। তাহলে x ইকুয়াল টু আমি কত পাবো, 21/7 মানে হচ্ছে 3। তাহলে x এর মানটা আমি কত পেলাম, 3 পেলাম হচ্ছে x এর মান। ঠিক আছে, x এর মানটা কত পেলাম, 3 পেলাম হচ্ছে x এর মান। বুঝতে পেরেছো না পারোনি? বলো কি অসুবিধা আছে এখন পর্যন্ত? x এর মানটা কত পেলাম, 3 পেয়েছি। বলো কেউ বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো। আমার অ্যালকোহল কত ধরেছি আমি, 4x, অ্যালকোহলটা কত ধরেছি 4x, তাহলে আমার কিসের পরিমাণ জানতে চাইছে, অ্যালকোহলের পরিমাণ জানতে চাইছে। তাহলে অ্যালকোহলটা আমি কত ধরেছিলাম 4x, তাহলে আমার এখানে x মানে আমি কত বের করেছি 3, তাহলে অ্যালকোহল হচ্ছে 4×3 = 12 লিটার। বুঝতে পেরেছো না পারোনি? বলো। অ্যালকোহল আর ওয়াটার দেওয়া আছে 4x আর 3x, তাহলে অ্যালকোহল হচ্ছে 4x যেমন আছে লিখেছি। এবার বলেছে ওয়াটারের সঙ্গে 7 লিটার জল যোগ, মানে ওয়াটারের মানে আরো 7 লিটার ওয়াটার যোগ করা হয়েছে, যা ওয়াটার ছিল তার সাথে আরো 7 লিটার ওয়াটার যোগ করা হয়েছে। তাহলে 3x ছিল, তার সাথে 7 লিটার যোগ করলাম, 3x + 7 ইকুয়াল টু 3:4 কে আমি লিখলাম 3/4। এবার হচ্ছে কোনাকুনি গুণ করলাম, দেখো 4×4 = 16x, আর এটা কোনাকুনি গুণ করলে হলো 3×3 = 9x আর 7×3 = 21। এবার দেখো 9x টা যেই এদিকে আসবে, 16x - 9x ইকুয়াল টু 21, তাহলে 7x ইকুয়াল টু 21, x ইকুয়াল টু 21/7 ইকুয়াল টু 3। এবার x আমার কত বেরোলো 3। এবার আমার অঙ্কে চাইছে কত, অ্যালকোহলের পরিমাণ চাইছে। আমার অঙ্কে ধরা আছে অ্যালকোহল হচ্ছে 4x, যদি ওয়াটার চাইতো 3x এ বসাতাম, অ্যালকোহল চাইছে 4x এ বসিয়ে দিলাম, 4 × 3 ইকুয়াল টু 12। বলো অসুবিধা কি আছে? হ্যাঁ স্যার পেরেছি। ব্যাস, ঠিক আছে, চলো তাহলে নেক্সটে যাই। সব ঠিকঠাক বুঝতে পারছো না, অসুবিধা কিছু হচ্ছে? আচ্ছা, সব একদম ঠিকঠাক বুঝে গেছো, হ্যাঁ স্যার গুড। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো বুঝতে পেরেছো। আচ্ছা, 6এরটা দেখো, আমি মানে কি বলে পয়সার অঙ্কটা পরে করাচ্ছি। 6এর অঙ্কটা দেখো, মানে একদম সেম প্রসেস বলে দুটো একসঙ্গে কাছাকাছি করাচ্ছি। 6এরটা আমি করছি, দেখো
বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। বলেছে যে প্রত্যেকটি সংখ্যাকে যদি 10 করে বাড়ানো হয় তাহলে নতুন অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কত বের করতে বলেছে, একদম সেম প্রসেস যেভাবে বলেছে। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 করে বাড়ানো হয় তাহলে নতুন অনুপাত হয় 5:7। তাহলে সংখ্যা দুটো কত? ঠিক আছে, ধরে নাও দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5, তাহলে 3x:5x। এই তো। তাহলে আমাকে বলেছে যে প্রত্যেকটা সংখ্যাকে 10 করে বাড়ানো হয়েছে, তাহলে 3x কে আমি 10 বাড়িয়ে দিয়েছি, 5x অঙ্কগুলো তুলতে থাকবে, 5x কেও 10 বাড়িয়ে দিয়েছি। বলেছে কি বলেছে দেখো, দুটো সংখ্যাকেই আমি 10 করে বাড়িয়েছি, ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যাকে 10 করে বাড়ানো হলো, তাহলে 3x কেও 10 বাড়িয়ে দিয়েছি, 5x কেও 10 বাড়িয়ে দিয়েছি, দ্বিতীয় অনুপাত কত হয়েছে 5:7। তাহলে 5:7। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কি হবে, 7-এর সঙ্গে কিন্তু পুরোটার গুণ হবে, আশা করি এটা সবাই জানো। 7-এর সঙ্গে 3x + 10 পুরোটাই গুণ হবে 7-এর সাথে, 7-এর সাথে 3x গুণ হবে 21x, 7-এর সাথে 10 গুণ হবে 70, সেটাও এরকম ভাবে 5-এর সঙ্গে 5x গুণ হবে 25x, প্লাস 5-এর সঙ্গে 10 গুণ হবে 50। এবার দেখো 21x, 25xটা এদিকে আসবে, -25x সমান 50 - 70। এবার এটা করলে কত হলো, -4x = -20, দুদিক থেকে মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে x = কত হবে 20/4, মানে 4 5 20, তাহলে x এর মান কত হলো 5। ঠিক আছে, এবার তোমাকে অঙ্কে কি চাইছে, অঙ্কে চাইছে যে কই গেল অঙ্কটা, আচ্ছা 6টা সংখ্যা দুটি কি কি চাইছে, তাহলে x এর মান 5 বেরিয়ে গেছে, তাহলে x এর জায়গায় জাস্ট 5 বসিয়ে দাও, তাহলে একটা সংখ্যা হবে 3 × 5 মানে হচ্ছে 15, যেহেতু 3x বলেছে x এর জায়গায় 5, আর একটা সংখ্যা হচ্ছে 5x, তাহলে 5 × 5 এটা হচ্ছে 25। তাহলে বলেছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:5, তো আমি 3x আর 5x বলে ধরে নিয়েছি। এবার বলেছে প্রত্যেকটা সংখ্যাকে 10 করে বাড়ানো হয়েছে, তাহলে 3x কে 10 করে বাড়িয়ে দিয়েছি 3x + 10, 5x কে 10 করে বাড়িয়ে দিয়েছি 5x + 10, বাড়িয়ে দিতে অনুপাত হয়েছে 5:7, তো সেটাকে লিখলাম 5/7। তাহলে তারপরে জাস্ট কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে x এর মান বের করলাম 5, তাহলে x এর মান 5 হলে 3x মানে 3 × x, মানে আমি করেছি 3 × 5 = 15, আর 5 × 5 = 25। বলো বুঝতে অসুবিধা আছে নাকি? ঠিক আছে, এটা যদি এরকম আরেক রকম হয় ইউনিট ধরে যদি বলছো, তো দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ধরো 3:5, আশা করি সেটাও বুঝতে পেরেছো, ওটা খুব মানে ইজি হচ্ছে বলে ইজি করে দিয়েছি, ঠিক আছে, যেরকম করতে পারো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যাকে 10 করে বাড়ালে অনুপাত হয় 5:7, কত হয়ে গেল 5:7। ঠিক আছে, আগে ছিল 3:5, এখন হয়েছে 5:7, কেন হলো না 10 করে বাড়িয়ে দিয়েছি, কত করে বাড়িয়ে দিয়েছি 10 করে। ঠিক আছে, এইবার এই প্রসেসটা কখন অ্যাপ্লাই হবে, যদি এখানেও যা বাড়ে এখানেও তা বাড়ে, দেখো 3 থেকে 5 2 গ্যাপ, 5 থেকে 7 ও 2 গ্যাপ, তাহলে এখানেও কত বাড়লো 2 বেড়েছে, এখানেও কত বেড়েছে 2 বেড়েছে, তবেই মাত্র এই প্রসেসটা অ্যাপ্লাই হবে, এক্ষুনি যে প্রসেসটা আমি করতে যাচ্ছি। তাহলে 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 7 2 বেড়েছে। এবার অঙ্কে কত করে বাড়িয়েছে বলেছে, অঙ্কে বলেছে আমি 10 করে বাড়িয়ে দিয়েছি, কত করে বাড়িয়ে দিয়েছি 10 করে বাড়িয়ে দিয়েছি, কিন্তু তুমি অনুপাতে দেখছো আরে 10 তো নয় 2 করে বেড়েছে, তাহলে তুমি দেখছো 2 করে বেড়েছে, কিন্তু অঙ্কে বলেছে না 10 করে বেড়েছে, তাহলে 2 = 10 ধরলাম, তোমার 2 সমান অঙ্কে 10, তাহলে তোমার 1 সমান অঙ্কে 5। এই তো, তাহলে 1 যদি 5 হয় 3 কত হবে, আমার তো দুটো সংখ্যা বের করতে বলেছে, 3 আর 5 দুটো সংখ্যা, তাহলে 1 যদি 5 হয় 3 কত হবে, 1 যদি 5 হয় 3 কত হবে 15 হবে, 5 × 5 25। বলো বুঝতে পেরেছো কি পারোনি বলো, অসুবিধা কি, দুরকম করালাম, বলো 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 সমস্যা কোথায়, হ্যাঁ স্যার একটু বুঝেছি, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার বুঝেছি ক্লিয়ার তো? স্যার, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো ইউনিট ধরে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। করতে পারো, কোনো অসুবিধা নেই।
মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার একদম। ওই জন্য আমি দুরকম ভাবেই করাচ্ছি, দেখো যেটা সুবিধা হয়। আর কখনো কখনো হয় না যে অনেক সময় ইউনিটে করতে গেলে অনেক সময় মানে কি বলতো, মানে ম্যাক্সিমাম টাইম ওটা দেয় না, বিশেষ করে তো এক্সাম পুলিশে তো দেয়ই না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে পয়েন্ট ইউনিট ধরে করতে গেলে এমন নাম্বার কয়েকটা চলে আসে যে মেলানো খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য কনসেপ্টটা অবশ্যই সবার ক্লিয়ার থাকা দরকার, এটাই আর কি। শোন, যাই হোক, আচ্ছা সৌরভ, ঈশ্বর কর্মকার, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো আমি আর কিছু বলছি না, নেক্সটে যাচ্ছি। তো এবার আসি সেই টাকা পয়সার কি সব ব্যাপারে বলেছে। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, দেখে নাও অঙ্কটা পাঁচেরটা। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার মুদ্রার অনুপাত দেওয়া আছে 9:11:8। যদি ব্যক্তিতে 122 টাকা থাকে তাহলে কোন মুদ্রা কতগুলি আছে হিসেব করো। পারবে না এটা? ঠিক আছে, এটা যখন পারোনি বলছো তো এটাই দেখাচ্ছি, অসুবিধা কিছু নেই। বলেছে যে একটা ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে 9:11:8। ঠিক আছে, অনুপাত দিয়ে দিয়েছে 9:11:8। তাহলে আমি বলতে পারি 50 পয়সা হচ্ছে, কি কি বলে দিয়েছে, 50 পয়সা হচ্ছে 9, 25 পয়সা হচ্ছে 11, বাবা এরকম ভাবে অনুপাত দিয়েছে আবার। আর 1 টাকা হচ্ছে 8, 1 টাকা হচ্ছে 8। যাই হোক, এইভাবে অনুপাত দিয়েছে, এইভাবে দিয়েছে। তাহলে ধরে নাও 50 পয়সা হচ্ছে 9 এক্সটা আছে, 25 পয়সা 11 এক্স আছে, এক আছে 8 এক্সটা। কিছু মাথা চিন্তা করার কিছু দরকার নেই, জাস্ট নর্মালি ভাও। আচ্ছা, কটা 50 পয়সা নিলে 1 টাকা হয় আমরা জানি, দুটো 50 পয়সা নিলে 1 টাকা হয়। 10 টাকা মানে কি বলে, 10টা 50 পয়সা মানে কত টাকা, 5 টাকা। সেরকম ভাবে যদি বলি এখানে কটা 50 পয়সা আছে, 9টা 50 পয়সা আছে। তাহলে এখানে আমি 9টাকে ধরে নিয়েছি 9 এক্স, তাহলে কত টাকা হবে, 9x/2 টাকা। সেরকম ভাবে কটা 25 পয়সা নিলে 1 টাকা হয়, 4টে 25 পয়সা। এখানে কটা 25 পয়সা আছে, 11টা, তাহলে 11x/4 টাকা। এখানে টাকাটা হিসেব করে নিচ্ছি জাস্ট, দেখো একদম ইজি, চিন্তা করার কিচ্ছু নেই। আবার এখানে 8x, 8x মানে 8x টাকা, 8 টাকা, 8টা 1 টাকা মানে কত, 8 টাকা। কেন আমি টাকাটা হিসেব করে নিয়েছি, এখানে আমার টাকাটা দেওয়া আছে, বলেছে 122 টাকা আছে। তাহলে আমার বলেছে কত টাকা আছে, 122 টাকা আছে। তাহলে আমি এখানে ধরে নিয়েছি 9x/2, মানে এখানে বলেছে 9টা 50 পয়সা আছে, 9টা 50 পয়সা মানে কত টাকা, আমি বের করতে পারি 9/2 মানে 4.5 টাকা। সেটা আমি 9/2 না লিখে কি করেছি, এক্স লিখেছি, 9x/2। সেরকম ভাবে 25 পয়সা হচ্ছে 11x/4, সেরকম ভাবে 1 টাকা হচ্ছে 8x টাকা। তাহলে এখানে টোটাল এটা হচ্ছে টাকার মূল্য হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে টাকার মূল্য। আর এটা হচ্ছে সংখ্যা, এটা গুলিয়ে ফেলাবে না, এই জায়গাটা সবাই গুলিয়ে ফেলে। এটা হচ্ছে এখানে সংখ্যা আছে, আর এটা হচ্ছে টাকার মূল্য, মানে পয়সার মূল্য এখানে, দাম আর কি। আচ্ছা, এবার বলেছে 122 টাকা আছে, তাহলে এখানে যতগুলো আছে, যত টাকা আছে সব মিলিয়ে কত টাকা আছে বলেছে, 122 টাকা। তাহলে আমি যদি সবগুলোকে যোগ করে দিই, মানে 9x/2 প্লাস 11x/4 প্লাস 8x সমান 122। কিছু না, ভাবনা চিন্তা করার কিছু নেই, এরকম ইজি থাকতে থাকতে এদিক সেদিক যাওয়ার কিছু নেই। 122, এটা 122, হ্যাঁ একটু বুঝে নিও, কি একটা লেখা হয়ে গেছে, যাই হোক। তো 2 আর 4-এর এলসিএম হচ্ছে 4 হলো, 2-এর নামতে 4, 2 2 4, এটা হচ্ছে 18x, এগুলো সবাই জানো, আমি আর বলছি না। 11x প্লাস 32x সমান 122। এই তো, এবার সবাই এটা বুঝতে পেরেছো, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে সবগুলো যোগ করব, সবগুলো যোগ করলে হবে কত, 18 আর 11 যোগ করলে হচ্ছে 29, 29 আর 32, 29 আর 32 যোগ করলে হবে 61x, 61x/4 সমান হচ্ছে 122। কিছুই না, জাস্ট সংখ্যাটা একটু বড় বলে এরকম লাগছে, কোনো ব্যাপার না। তাহলে হচ্ছে আমার কি বেরিয়েছে, 61x/4 সমান 122। তাহলে 61x সমান কত বেরোবে, 122 × 4। তাহলে x সমান হচ্ছে 122 × 4/61। তাহলে 61 তাহলে x সমান কত বেরিয়েছে, 8। তাহলে x এর মানটা আমার কত বেরোলো, 8 বেরোলো। এবার আমাকে কি চাইছে, কোন মুদ্রা কতগুলি আছে হিসেব করে দেখি,
কোন মুদ্রা কতগুলো আছে হিসেব করে দেখতে বলেছে। তাহলে এক্স এর মান 8 বেরিয়ে গেছে, তাহলে কোন মুদ্রা কতগুলো আছে তোমরা হিসেব করে নাও, এবার তোমরা পারবে। 9x-টা আছে 50 পয়সা, তাহলে 50 এক্স এর মান 8 বেরিয়ে গেছে, তাহলে 50 পয়সা আছে, 8 8 64টা। একটা তারপরে 1 টাকা কটা আছে বের করে নাও, আর সেরকম ভাবে 25 পয়সা কটা আছে বের করে নাও। সবাই আশা করি বের করতে পারবে, এটা আমি আর করাচ্ছি না। এক্স এর মান 8 বেশি, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। এক্স এর মান 8 বেরিয়ে গেছে, 8 বেরিয়ে যেতে এখানে জাস্ট বসিয়ে দেবে মানগুলো, মানগুলো বসিয়ে দিলে 50 পয়সা কটা আছে বেরিয়ে যাবে, 25 পয়সা কটা বেরিয়ে যাবে, 1 টাকা কটা বেরিয়ে যাবে, দিয়ে টোটাল টাকাটা মিলিয়ে নেবে, দেখবে তিনটে মিলিয়ে 122 টাকা হয়ে গেছে। বলো কারোর কি সমস্যা আছে নাকি? আর এই অঙ্ক মার্ক করে রাখবে, এটা আর মিশ্রণের অঙ্কর মধ্যে যেগুলো আজকে করালাম, রেশিও থেকে, রেশিও কেন, এগুলো মিক্সচারের যে অঙ্কটা করালাম এটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনেও পাবে, বিভিন্ন জায়গায় অঙ্কগুলো আসে। তো জাস্ট এগুলো একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে এগুলো দেখে রাখবে, ঠিক আছে? মার্ক করো সব কটা। সবাই হয়েছে? নেক্সটে যাই, আরেকটা করাই। কেউ মাইক অন করে বলো। হ্যাঁ স্যার করান, হ্যাঁ স্যার করান। ওকে, ঠিক আছে। এবার 7 8, আচ্ছা 8 7এরটা করালে 8এরটা আশা করি তোমরা পারবে, 7এরটা করাচ্ছি, হ্যাঁ? বলেছে যে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7 মানে 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত? 7এর অঙ্কটা সবাই একটু পড়ে নাও। 7এর অঙ্কটা করিয়ে দিচ্ছি, 8 আর 10 তোমরা পেরে যাবে, 9এরটা আরেকবার চেষ্টা করবে, পারো কি পারো না নেক্সট ক্লাসে তোমরা বলবে, নাহলে 9এরটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। 7এরটা এখন করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু খুব ভুগে যাবে নিজেরা, ঠিক আছে? 7এরটা দেখো, বলেছে 3 ব্যক্তির বর্তমান বয়স 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। এই জায়গাটায় জাস্ট ধরো, 8 বছর আগে 3 জনের বয়সের যোগফল ছিল 56। কজনের? 8 বছর আগে একজনের না, 3 জনের। 8 বছর আগে 3 জনের বয়সের যোগফল ছিল 56, ঠিক আছে? এবার কি বলেছে, বর্তমান বয়সের অনুপাত তাদের বলে দিয়েছে 4:7:9, এটা তাদের বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে। তাহলে তাহলে তাদের বর্তমান বয়স কত বলেছে। আচ্ছা তোমরা একটা চিন্তা করো, কি বলেছে, 8 বছর আগে তাদের যোগফল ছিল 56। 8 বছর আগে যোগফল 56, চিন্তা করো কজনের? 3 জনের। 3 জনের 8 বছর আগে 56, তাহলে 3 জনের বর্তমান বয়স কত হবে? 8 বছর আগে ছিল 56, এখন কত হবে বলো, যোগ কত হবে বলো, একজন মাইক অন করে বলো, যোগ কত হবে? 3 জনের বর্তমান মানে বর্তমান বয়স কত হবে? 8 বছর আগে যদি 56 থাকে 3 জনের বয়স, তাহলে 3 জনের বর্তমান বয়সটা কত হবে? 24 যোগ হবে, 24 যোগ হবে। 24 যোগ হবে, ঠিক আছে? কেউ ভুল করে 8 যোগ করবে না, 3 জনের বয়স বলেছে, 8 ইন্টু 3, একজনের 8 হবে, আবার একজনের 8 হবে, আবার একজনের 8 হবে, কেননা 3 জনের আগে ছিল 56, এখন তো 3 জন মিলে যোগ হয়েছে, তাহলে 8 যুক্ত 8 যুক্ত 8, তো 56 সঙ্গে 24 যোগ করলে কত হচ্ছে? 80। তাহলে হচ্ছে 3 জন মানে 3 জনের তাহলে বর্তমান বয়সের সমষ্টিটা কত বেরিয়ে গেল? 80 বেরিয়ে গেল 3 জনের বর্তমান বয়স, ঠিক আছে? এইবার এই অঙ্কটা সেই এবিসির অঙ্কটার মতো, এই এবিসি 6 8 9 391 টাকা ভাগ করে না কি একটা ছিল, সেই অঙ্কটার মতো। তাহলে 3 জনের বর্তমান বয়স 80 বেরিয়ে গেল, আর 3 জনের বয়সের অনুপাত দেওয়া আছে 4:7:9, তাহলে কত হবে এবার বের করতে হবে, ঠিক আছে? আমি তবুও বের করে দিচ্ছি, দেখো প্রথম জনের কত হবে বের করছি। আগে কত ছিল প্রথম জনের? কত ছিল? 4, বাই নিচে কত বসবে? 3টের যোগফল, 4 7 11, 11 9 20, আর বর্তমান বয়সের কত যোগফল কত? 80। সেরকম ভাবে দ্বিতীয় জনেরও বের করব। দ্বিতীয় জনের কত আছে? 7, 7 বাই সেই একই জিনিস হবে, 7/20 ইন্টু 80। সেরকম ভাবে তৃতীয় জনের বের করব, তৃতীয় জনের 9/20 ইন্টু 80। এইবার সবার ক্যালকুলেশন করে দিয়ে অ্যান্সার বর্তমান বয়সের, এটা সবাই নিজেরা করে নাও। 20 4 80, আচ্ছা করে দিই, 4 4 16, 20 4 80, 4 7 28, 20 4 80, 4 9 36।
তাহলে একজনের 16 বছর, একজনের 28 বছর, একজনের 36 বছর, যোগ করে নেবে, তিনজনের বর্তমান বয়স 80 বছর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, সবাই তুলেছো? যাই হোক, আজকে বলে দিই এই পর্যন্তই থাক। আর ওই তোমাদের একদম লাস্টেরটা, যেটা এ আর বি এর বয়সের অনুপাত, এটা আর হচ্ছে ওই এর পরের অঙ্কটা, মানে 8 আর 10 একদম এই রকম ক্যাটাগরির অঙ্ক, তো এটা নিজেরা করে রাখবে। আর যদি চিড়িয়াখানায় সিংহ আর এই টিয়ার অঙ্কটা যদি পারো তাহলে করবে, চেষ্টা করো, ঠিক আছে? সিংহ আর টিয়ার অঙ্কটা করার চেষ্টা করো। আচ্ছা, সৌরভ কি এই অঙ্কটা হয়ে গেছে, সিংহ আর টিয়ার? করেছি